আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে। তো Realme কিন্তু Redmi-র মতো তাদের সিরিজ অনুযায়ী তারা ফোন লঞ্চ করতে যাচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Realme 9 Pro Plus এই ফোনটি নিয়ে। তো Realme 9 Pro Plus এই সিরিজের মধ্যে Realme 9, Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই তিনটি ফোন লঞ্চ করবে তারা খুব দ্রুতই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো Realme 9 Pro Plus এই ফোনটির মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, এর প্রাইসটা কেমন হতে পারে, ইন ডিটেলস আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো বরাবরের মতো তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এছাড়া ডিসপ্লেতে আপনারা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল। তাছাড়া ফোনটিতে ডিসপ্লে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 402 পিপিআই ডেন্সিটি, যার মাধ্যমে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় এখানে শার্পনেসে তেমন কোনো ঘাটতি পাবেন না। এছাড়া ডিসপ্লেতে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট এবং তাছাড়া এই ডিসপ্লেতে সাপোর্টেড পেয়ে যাবেন আপনারা HDR10 প্লাসের সাপোর্টেড। তাছাড়া এই ডিসপ্লেতে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 1100 নিটস পিক ব্রাইটনেস, যার মাধ্যমে আপনারা ডিরেক্ট সানলাইটে এই ফোনটি ব্যবহার করে কোনো সমস্যা ফিল করবেন না। তো ওভারঅল এই ডিসপ্লেটা খুবই একটি বেস্ট ডিসপ্লে হতে যাচ্ছে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো Realme 9 Pro Plus এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 এবং এখানে আপনারা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন Realme UI 2.0। এছাড়া ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 870 5G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা গেমিং এ খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া এই প্রসেসরটি দিয়ে আপনারা 5G ব্যান্ডের 11টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 650 জিপিইউ, যে জিপিইউটির মাধ্যমে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন গেমিং এর ক্ষেত্রে। এছাড়া ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 3.2 GHz এর ক্লক স্পিড। ফোনটিতে র্যাম পেয়ে যাবেন 8GB এবং 12GB। ফোনটিতে স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। এছাড়া এই ফোনটিতে আপনারা 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপেন্ড করার সুবিধা পেয়ে যাবেন। ওভারঅল এসওসি সেটআপ নিয়ে আপনারা কোনো কমপ্লেন পাবেন না, এখান থেকে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আশা করা যায় Realme 9 Pro Plus এই ফোনটি Redmi Note 11 সিরিজের ফোনগুলোর সঙ্গে কম্পিটিশন করতে পারবে। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেইন ক্যামেরা সেন্সর থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ওভারঅল এখান থেকে আপনারা বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন ব্যাক ক্যামেরাতে এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30fps 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা জাইরা বেস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া ব্যাক ক্যামেরাতে আপনারা 15টারও বেশি ফিচার পেয়ে যাবেন, যে ফিচারগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। ফোনটি সেলফি ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফি ক্যামেরাতেও আপনারা 7টা ফিচার পেয়ে যাবেন, যে ফিচারগুলোর মাধ্যমে খুব ভালো সেলফি শুট করা সম্ভব। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 65 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এবং 65 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে মাত্র 13 মিনিটের মধ্যে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন এই ফোনটিকে এবং 33 মিনিটের মধ্যে 100% চার্জ করা সম্ভব। এছাড়া ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা ফ্রন্ট সাইডে ছোট্ট একটি পাঁচল কাটআউটে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটি লেফট সাইডের উপরের দিকে এবং এই ফোনটিতে ব্যাক ক্যামেরাতে ঠিক Realme 8 এর মতো করে ডিজাইন করা হয়েছে। তাছাড়া এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি অনেকটাই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়া এই ফোনটির মধ্যে কানেক্টিভিটি হিসাবে আপনারা প্রয়োজনীয় সবগুলো সেন্সর পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং এই প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি 2022 সালে জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে এবং এই ফোনটির প্রাইস হতে পারে 32,000 টাকা থেকে শুরু করে 36,000 টাকার মধ্যে এবং এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে 26 থেকে 32,000 রুপির মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।